হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে এই ভিডিও খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অস্ট্রেলিয়াতে কোন সিটিতে আসা উচিত আপনার পিআর এর জন্য। আপনি তাড়াতাড়ি পিআর পেতে হলে আপনাকে কোন সিটি আপনাকে সিলেক্ট করা উচিত। সো আজকের টপিকটা হচ্ছে সেই বিষয়ে। বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক স্টুডেন্ট আসে, এশিয়ার অন্যান্য দেশ থেকেও আসে। তো বেশিরভাগ স্টুডেন্ট তাদের টার্গেট থাকে সিটি লাইক মেলবোর্ন অথবা সিডনি। তো মেলবোর্ন সিটিতে আসার রিজন হচ্ছে কি, মেলবোর্ন সিটিতে হচ্ছে আপনার জব পাওয়া যায় একটু ইজিলি অন্যান্য স্টেটের তুলনায়। যেমন আপনি পার্থে আসেন বা অ্যাডিলেডে আসেন, ওইসবের তুলনায় আপনি মেলবোর্ন বা সিডনিতে আসলে ইজিলি জব ম্যানেজ করতে পারবেন। তো এখানে আসার উদ্দেশ্যটা হচ্ছে কি, এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আপনার টিউশন ফিটা ম্যানেজ করা, যেটা আপনার অন্যান্য সিটিতে ম্যানেজ করাটা একটু টাফ হয়ে যায়। তো যারা আসে আর কি, মেইনলি মাস্টার্স হোক কিংবা ব্যাচেলর হোক, তাদের টার্গেট থাকে যে টিউশন ফিটা ম্যানেজ করে দিয়ে দেওয়া। তো বেশিরভাগ স্টুডেন্ট ধরেন আপনার যদি বাংলাদেশ থেকে 100টা স্টুডেন্ট আসে, তার মধ্যে 80টা আসে মেলবোর্ন বা সিডনিতে, বাকি হয়তো 20টা বা 10টা স্টুডেন্ট যায় হয়তো বিভিন্ন স্টেটে যায় আর কি। হ্যাঁ, বাকি যারা আসে তারা হয়তো রিজিওনাল এরিয়ার দিকে যায়, কারণ রিজিওনাল এরিয়াতে হয়তো অনেকে যায় কেন, পিআর পয়েন্ট পাওয়া যায় এক্সট্রা। তো আমি জাস্ট আপনার সাথে সংক্ষিপ্ত আলোচনা করবো কেন যায় আর কি কারণে যায়, আর গেলে কি পিআর আসলে কি ইজি। তো আসলে মেইন পয়েন্টে যাচ্ছি আমরা। দেখেন, আপনি যদি রিজিওনাল এরিয়া সিলেক্ট করেন, সেক্ষেত্রে হচ্ছে কি আপনি পিআর এক্সট্রা 10 পয়েন্ট পাবেন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে আপনি এখানে স্টাডি করতেছেন, আর 5 পয়েন্ট হচ্ছে যে আপনি ওইখানে থাকতেছেন। সো এই দুইটা কারণে আপনাকে 10 পয়েন্ট এক্সট্রা দিবে। এখন দেখেন, বর্তমানে যেহেতু কম্পিটিশন বেশি, যার কারণে এখন পিএর পয়েন্ট একটু বাড়াই দিচ্ছে। আগে 60-65 পেলে পিএর দিয়ে দিত, সেই জায়গায় এখন করছে 80, তারপর করছে 105, এরপরে সোশ্যাল ওয়ার্কে করছে 90, আইটিতে করছে 105, অন্যান্য কোর্স যেগুলো আছে সেগুলোতে এখন করছে 80, আর্লি এডুকেশন, তারপর অন্যান্য যে কোর্স গুলো থাকে সেগুলোতে 80, আগে ছিল 60-65, এখন 80 করে বলছে। কারণ যতই কম্পিটিশন বাড়বে ততই ওরা পিএর পয়েন্ট গুলো বাড়াবে। তো যার কারণে কম্পিটিশন যত বেশি হয় তত পয়েন্ট গুলো বাড়তে থাকে। তো এখন যারা হচ্ছে আপনার পয়েন্ট কালেক্ট করা দরকার পিআর এর জন্য, তারা হচ্ছে রিজনাল এরিয়ার দিকে মুভ করে, কারণ এক্সট্রা 10 পয়েন্ট পাওয়া যায়। মেলবোর্ন সিটিতে থাকলে আপনি সেই এক্সট্রা 10 পয়েন্ট পাবেন না। তো মেলবোর্ন সিটিতে আসলে আপনি যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে আপনি টিউশন ম্যানেজ করতে পারবেন ইজিলি। তো গাইস, আপনারা যারা হচ্ছে যে আপনারা আইডিয়ালিটি বা পারতে বা আপনারা যদি তাসমানের দিকে যান, সেক্ষেত্রে হচ্ছে কি আপনারা এক্সট্রা 10 পয়েন্ট পাবেন। ওইদিকে হচ্ছে কি আপনার রিজনাল এরিয়া হওয়ার কারণে আপনার জব ম্যানেজ করা যায় না, একটু টাফ হয়। অনেকে ম্যানেজ করে ফেলে, যাদের লাক ভালো, হয়তো দেখা গেছে 10 জন গেলে তার মধ্যে 2-3 জনের লাক ভালো থাকে, যার কারণে ওরা ওইরকম সুইটেবল জব পেয়ে যায়, যার কারণে হচ্ছে ওরা টিউশন ম্যানেজ করতে পারে। বাকি 5-6 জন যারা তাদের অনেক টাফ হয়ে যায়, হয়তো আপনি ক্যাশ ম্যানেজ করতে পারতেছেন, হয়তো আপনি ট্যাক্স ম্যানেজ করতে পারতেছেন, বাট আপনি দুইটা জব একসাথে ম্যানেজ করা খুব টাফ। তবে বেশিরভাগ স্টুডেন্ট কি করে, যারা হচ্ছে যায় তারা দেখতেছে যে কোনো ওয়ে থাকে না, পর হচ্ছে ওরা উবার করে, উবার কোনো লিমিট মানে না তখন। আবার অনেকে দেখতেছি যে আপনার এবিএন অনেক জব করে, মানে কোনো লিমিট মানে না। এখন যারা হচ্ছে ওয়ার্ক লিমিটেশন মেনটেন করে না, তাদের যে জিনিসটা সমস্যা হবে ফিউচারে, সেটা হচ্ছে যে তারা হচ্ছে যে এখন কোনো কিছু কট করবে না, সরকার অনেক কিছু করবে না এখন, যদি ওরা ওয়ার্ক লিমিটেশন না মেনটেন করে। বাট ধরবে কখন, যখন তারা দেশে যাবে, এয়ারপোর্ট দিয়ে যখন ওরা বাইর হবে, আবার বাংলাদেশ থেকে যখন ব্যাক করবে অস্ট্রেলিয়ার দিকে আসবে, তখন এয়ারপোর্ট ওদেরকে ধরবে ইমিগ্রেশন অফিসার। এখন 10 জনের মধ্যে 7 জনের চেক করে, ঠিক আছে, বাকি 3 জন হয়তো লাখ ভালো, তাদের চেক করে না। এখন যদি আপনি তো বলতে পারবেন না যে আপনাকে চেক করবে না, চেক করবে না। যদি চেক করে, তাহলে আপনি যদি ধরা খেয়ে যান, তাহলে আপনার সাথে ডিপোর্ট করে দেবে, আপনি অস্ট্রেলিয়া ঢুকতে পারবেন না, আপনার বিষয় তখন সাথে ক্যান্সেল। যদি আপনি ওয়ার্ক লিমিটেশন বেশি, মানে লিমিটের বাইরে চলে যান, লাইক আপনার লেখা আছে 24 আওয়ার্স, আপনি সেই জায়গায় যদি 48 আওয়ার্স করে ফেলেন বা 40 আওয়ার্স করে ফেলেন বা 35 আওয়ার্স করে ফেলেন, তাহলে তো হবে না, আপনাকে লিমিটের মধ্যে থাকতে হবে। এখন বেশিরভাগ দেখা গেছে কি, অনেকে চিন্তা থাকে এরকম যে দূর, আমি যেহেতু রিজনালিতে আসছি, আমার তো কিছু ম্যানেজ করতে হবে, যার কারণে অনেকেই হচ্ছে কি ইনস্টিটিউট বা কলেজে মুভ করে ফেলে। অনেক হচ্ছে যদি মুভ না করে, অনেক হচ্ছে যদি ভার্সিটিতে থাকে, বাট ওয়ার্ক লিমিটেশন যেটা সেটা মেনটেন করে না, তারা হচ্ছে মানে জব করতে থাকে 40 ঘন্টা 45 ঘন্টা এরকম। তো অনেকে যাদের লাক ভালো, তারা হচ্ছে ম্যানেজ করতে পারে। তো এই জন্য যাদের হচ্ছে টিউশন ফিটা ম্যানেজ করে একটু ইজি হয়। এখন পিআর যে জিনিসটা, সেটা হচ্ছে কি আপনি যদি ওইখানে রিজনের দিকে যান, সেক্ষেত্রে হচ্ছে আপনার এক্সট্রা 10 পয়েন্ট পাবেন। সেই সাথে হচ্ছে কি আপনাকে টিআর দিবে, টেম্পোরারি রেসিডেন্সি যেটাকে বলে, সেটা আপনাকে 3 বছর দিবে। যদি আপনি মেলবোর্ন সিটি থেকে টিআর নেন, মানে পড়াশোনার পর আমাদেরকে টিআর দেয় অস্ট্রেলিয়া সরকার, টেম্পোরারি রেসিডেন্সি। অস্ট্রেলিয়া যদি আপনি মেলবোর্ন সিটিতে থেকে পড়াশোনা শেষ করেন, তাহলে আপনাকে 2 বছরের জন্য দিবে। আপনি যদি কোনো রিজিওনাল এরিয়াতে থেকে পড়াশোনা করেন, ডারউইনে থাকলে সেটা ভিন্ন, ডারউইনে আপনার 4 বছর দিবে। বাট অন্যান্য যে রিজনাল এরিয়া আছে লাইক পার্থ, অ্যাডিলেড, তাসমানিয়া, ওগুলোতে আপনি 3 বছর দিবে, মানে 1 বছর বেশি দিবে মেলবোর্ন সিডনির তুলনায়। বাট ডারউইনে আপনি 4 বছর দিবে। সো আপনি একটু 1 বছর 2 বছর বেশি পাবেন যদি রিজনাল এরিয়াতে পড়াশোনা করেন, কারণ সরকার আপনাকে স্যাক্রিফাইস করবে। ওরা জানে যে রিজনাল এরিয়ার দিকে যেহেতু পড়াশোনা করতেছে, ওরা চাচ্ছে যে ওইদিকে মানুষ থাকুক, ওইদিকে মানুষ যাক, ওরা এটাই চাইতেছে। তো যার কারণে হচ্ছে কি ওরা আপনার মানে অন্যান্য ফ্যাসিলিটিস ওইদিকে প্রোভাইড করে আর কি। তো আপনি যদি ওইখান থেকে মাস্টার্স কিংবা ব্যাচেলর শেষ করে টিআর নেন, সেক্ষেত্রে আপনি 3 বছরের টিআর পাবেন। টিআর পাওয়ার পরে যদি আপনি একটা রিজনাল এরিয়াতে যদি ফুল টাইম জব ম্যানেজ করতে পারেন, যে কোর্স আপনি পড়াশোনা শেষ করছেন, সেই ক্ষেত্রে আপনার পিআর পাওয়াটা অনেক ইজি হয়ে যাবে। কারণ আপনি যদি পিআরও না পান, আপনি অস্ট্রেলিয়াতে যতদিন আপনার জব থাকবে ততদিন আপনি এখানে স্টে করতে পারবেন।
বাট মেইনলি হচ্ছে কি আপনি যদি একটা ফুল টাইম জব ম্যানেজ করতে পারেন কোর্স রিলেটেড যেটা আপনি শেষ করছেন, আপনি যদি আইটি রিলেটেড হোক অথবা আপনি যদি ট্রেড কোর্স লাইক কুকারি হোক অথবা হচ্ছে আপনি ধরেন সোশ্যাল ওয়ার্ক হোক, যেটাই হোক, আপনি যদি একটা ফুল টাইম জব ম্যানেজ করতে পারেন কোর্স রিলেটেড, তাহলে আপনার হাই চান্স থাকবে স্পন্সর পাওয়ার। তো স্পন্সর মানে হচ্ছে কি, স্পন্সর আপনি যেখানে জব করবেন ওরা আপনাকে স্পন্সর, ওরা আপনাকে রেখে দিবে, ওরা আপনাকে হায়ার করবে, ওরা অস্ট্রেলিয়া গভর্নমেন্টের কাছে আপনার জন্য বলবে যে আমার এই লোকটা লাগবে, ওরা আপনাকে স্পন্সর করবে। তো সরকার হচ্ছে কি আপনাকে যখন স্পন্সর করবে, সরকার আপনাকে পিআর দিয়ে দিবে, তখন আপনি পিআর ইজিলি পেয়ে যাবেন। স্পন্সরের অনেক এটার অনেক ইয়ে আছে। স্পন্সর সম্পর্কে আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে আলোচনা করবো কিভাবে স্পন্সর করে বা স্পন্সর বিষয়টা কি। তো এই ভিডিওতে জাস্ট সংক্ষিপ্তভাবে বলি যে আপনি যদি কোর্স রিলেটেড যদি পড়াশোনা শেষ করতে পারেন, সেই কোর্সে আপনার চান্স থাকবে আপনি স্পন্সরশিপ পাওয়ার। বাট স্পন্সরশিপ না পাইলেও আপনি যদি কোর্স রিলেটেড জব ম্যানেজ করতে পারেন রিজনাল এরিয়াতে, সেক্ষেত্রে আপনার পিআর পড়াটা অনেক ইজি হয়ে যাবে। আর আপনি তো অস্ট্রেলিয়া লং টাইম স্টে করতে পারতেছেন, আবার হিউজ একটা স্যালারি আপনি ইনকাম করতে পারতেছেন। আর যখন আপনি রিজনাল এরিয়াতে পিআর পেয়ে যাবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি পরবর্তীতে চাইলে সিডনি মেলবোর্ন আপনি তখন মুভ করতে পারেন, তখন আপনি সিডনি মেলবোর্নে থাকতে পারেন। এখন দেখেন কি, তবে সবচেয়ে ইজি হচ্ছে কি, মানে যে রিজনাল এরিয়াতে যাইতে বলে আপনার পিআর পাওয়াটা একদম ইজি হয়ে যাবে, সেটা হচ্ছে যে আপনার ডারউইন। ডারউইনে হচ্ছে মানুষ থাকে কম, কারণ এটা একটু ডেঞ্জারাস এরিয়া বলতে কি, এটাতে অনেক ওইরকম অত বেশি উন্নত না, যেমন তাসমানিয়া পার্ট যতটা উন্নত তত বেশি উন্নত না ডারউইন। বাট ডারউইনে একটা জিনিস কি, ডারউইনে আপনি থাকলে আপনি তাড়াতাড়ি পিআর পাবেন। আর ডারউইনে আপনার 4 বছর টিয়া দিবে, অন্যান্য ফ্যাসিলিটি সরকার দিয়ে থাকে, যেহেতু ডারউইনে মানুষ কম থাকে। কারণ ওদিকে একটু সামটাইম কিছু এরিয়া আছে, যেমন কিছু সাবাব আছে ওইদিকে হচ্ছে আপনি কিছু সাবাব আছে ওইদিকে একটু মানে জাঙ্গি মাঙ্গি থাকে, যার কারণে মানুষের দিকে একটু কম থাকতেছে। বাট কিছু এরিয়া আছে ভালো। বাট আপনি যদি ডারউইন থেকে পড়াশোনা শেষ করতে পারেন, তাহলে আপনার জন্য পিআর এর রাস্তাটা একটু সহজ হবে, আপনি মোটামুটি ইজিলি পিআর পাবেন। তো অনেকে এখন যদি যাদের ফাইন্যান্সিয়াল স্ট্রং বা যারা ফাইন্যান্সিয়াল ভাবে স্টেবল একটু, তাদেরকে বলবো ট্রাই করবেন আপনারা ডারউইনের দিকে মুভ করার জন্য। যদি আপনাদের ফ্যামিলি ব্যাকআপ দেয় আপনাদেরকে, তাহলে আপনাদের ফুল টাইম জব যদি ম্যানেজ করতে পারেন, পিআর পাওয়াটা আপনার জন্য অনেক অনেক সহজ হয়ে যাবে অন্যান্য স্টেটের তুলনায়। আমি রিকমেন্ড করবো যাদের ফাইন্যান্সিয়াল অনেক স্ট্রং বা যারা ফ্যামিলি থেকে ব্যাকআপ নিয়ে আসবেন, তারা অবশ্যই ট্রাই করবেন ডারউইনে পড়াশোনা করার জন্য। ডারউইনে না হলে আপনারা তাসমানিয়াতে পড়াশোনা করেন। আর তাসমানিয়া ডারউইন থেকে একটু ফার্দার একটু উন্নত, এডিটর উন্নত, বাট ফার্দার একটু বেটার। আর ব্রিসবেনে কিন্তু পড়াশোনা করতে পারেন, ব্রিসবেন অনেক সুন্দর একটা এরিয়া, বাট ওটা তো যদি আপনি পড়াশোনা করেন মোটামুটি পিআর পাবেন। আর মেলবোর্ন সিটিতে থাকলে যে আপনি পিআর পাবেন না তেমনটা না, মেলবোর্ন সিটিতে হচ্ছে একটা কম্পিটিশন অনেক বেশি। দেখেন এই জন্য আমি বলবো, যদি আপনারা এখন মেলবোর্ন সিটিতে যদি আপনি পড়াশোনা শেষ করেন, সেক্ষেত্রে হচ্ছে কি, মেলবোর্ন সিটিতে যদি আপনি পড়াশোনা শেষ করেন কি, আপনি হচ্ছে টিআর পাবেন 2 বছর। আর মেলবোর্ন সিডনিতে কম্পিটিশন অনেক অনেক বেশি, যেটা টিআর পাওয়ার পরও আপনার জব ম্যানেজ করাটা অনেক টাফ হয়ে যাবে। বাট ম্যানেজ করতে পারবেন না সেটা না, পারবেন, বাট একটু কষ্ট হবে, যেহেতু কম্পিটিশন অনেক বেশি। কারণ সবারই টার্গেট থাকে মেলবোর্ন বা সিডনিতে আসা, মেলবোর্ন সিটিতে এসে জব ম্যানেজ করার আর কি। তো যার কারণে হচ্ছে সবাই খুবই এক্সাইটেড থাকে, এই কারণে সবাই মেলবোর্ন সিটিতে আসে। টিউশন মূল লক্ষ্য থাকে কি, টিউশন ম্যানেজ করা। পরে ওরা হচ্ছে অনেকে মাস্টার্সে অ্যাডিলেড বা অন্যান্য দিকে চলে যায়। যে জিনিসটা আমি বেশি দেখি সেটা হচ্ছে সবাই মেলবোর্ন সিটিতে আসে আর কি। বাট আমি প্রিফার করবো যেখানে আপনার ভালো লাগে যান। বাট যদি আপনি পিআর এর কথা চিন্তা করেন, তাহলে একটু রিজনে যাওয়া ভালো। আর যদি টিউশন ফির কথা চিন্তা করেন, তাহলে সিটি ভালো, মেলবোর্ন সিটি ভালো। তো গাইস, ভিডিওটা লং করবো না, অনেক লং হয়ে গেছে। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পেজে ফলো না দিয়ে রাখলে অবশ্যই পেজে ফলো দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।